الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان بارك الله لنا ولكم في القرآن الحكيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وقال النبي صلى الله عليه وسلم ومحمد صلى الله عليه وسلم فرق بين الناس أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা সমস্ত তারিফ মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে আমাদেরকে মসজিদের মধ্যে জুমার দিন মসজিদে আগে আগে আসার যে ফজিলত আছে এই ফজিলতটা অর্জন করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত এবং সালাম প্রেরণ করি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিন কিরাম, গত খুতবার আলোচনার মধ্যে আমরা কিছু আলোচনা অসম্পূর্ণ রয়ে গিয়েছিল, যে কোরআনের মর্যাদা, কোরআনের চ্যালেঞ্জ, কোরআন আমাদের কাছে আসলে কি চায় আর আমরা কোরআনকে কি দিচ্ছি, কোরআনকে আমরা কিভাবে গ্রহণ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আমাদের কাছে কেন দিলেন, কোরআন থেকে আমরা কিভাবে লাভবান হইব, এই মেসেজটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিলেন। আর আমরা ওই কোরআনকে কিভাবে নিয়েছি এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। যে সময় আছে এই সময়ের ভিতরে আলোচনাটা কমপ্লিট করার চেষ্টা করব কোরআন এবং হাদিসের আলোকে। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসল্লিন কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে কোরআনের অনেক নাম বর্ণনা করেছেন। আল্লাহ কোরআনকে কিতাবুম মুবিন বলেছেন, আল্লাহ কোরআনকে কিতাবুন হাকিম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে আয়াতুম বাইয়িনাত বলেছেন, আল্লাহ কোরআনকে কোরআনুল কারীম বলেছেন, আল্লাহ কোরআনকে কোরআনুম মাজিদ বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে ফুরকান বলেছেন। কোথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে কোরআন শরীফ বলেন নাই। তো আমাদের কোরআনের মধ্যে এটা কিন্তু লেখা আছে কোরআন শরীফ। তো এভাবে আস্তে আস্তে কিন্তু একটা জিনিসের নাম চেঞ্জ হয়ে আসলে এভাবে আস্তে 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 মানুষের ভিতর পর্যন্ত চেঞ্জ করা শুরু করে। তো কোরআনের এটা পারবে না, যেহেতু কোরআন একটা চিরন্তন মুজিজা। কিন্তু নাম আল্লাহ কুরআনুল কারীমে যেভাবে দিয়েছেন আমরা এটাকে এভাবে নেই নাই, আমরা এটাকে নিয়েছি কোরআন শরীফ বলে। অথচ আল্লাহ বলছেন কোরআন বাল হুয়া কুরআনুম মাজিদ, কুরআনুল মাজিদ, কুরআনুল কারীম, এটাই হচ্ছে শুদ্ধ নাম। এভাবে কুরআনুল কারীমকে ডাকা দরকার, কুরআনুল মাজিদকে এভাবে আমরা সম্বোধন করে ডাকা দরকার। বাচ্চাদেরকে বলবেন যে কোরআনে মাজিদ যেন বলে, কোরআনে কারীম যেন বলে, তাদেরকে এটা শিক্ষা দিবেন। ঘরের মহিলাদেরকেও এটা বলবেন যে কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে যেভাবে নাম দিয়েছেন
আমরা এভাবেই ডাকি। তো এটা বলার চেষ্টা করবেন। তো এখানে বলার উদ্দেশ্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের যে অনেক নাম আছে এর মধ্যে একটা নাম এই আয়াতের মধ্যে আল্লাহ সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে বলেছেন যে কোরআনের নাম হলো ফুরকান। এই কোরআনের নাম হচ্ছে ফুরকান, যেটা আল্লাহ বলেছেন শাহরুর রমজান, রমজান মাসে আল্লাহ উনজিলা ফিহিল কোরআন, কোরআন নাজিল করেছেন। হুদাল্লিন নাস, এটা মানুষের জন্য হেদায়েত, ওয়া বাইয়িনাতুম মিনাল হুদা, সুস্পষ্ট হেদায়েত মানুষের জন্য, ওয়াল ফুরকান, আল্লাহ ফুরকান নাজিল করলেন যেটা হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী। তো কোরআন হলো হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী, আল্লাহ এটা আমাকে দিলেন। তো হক এবং বাতিল, কোনটা হক কোনটা বাতিল, এটা আপনি আমাদেরকে চিনতে হলে কোরআন বোঝার দরকার আছে না নাই? আমরা যদি কোরআনের মধ্যে হক কোনটা বাতিল কোনটা এটা চিনি না, জানি না, তাহলে আমরা বুঝতেই পারবো না যে কোরআনের মধ্যে হক কোনটা বাতিল কোনটা। আল্লাহ যে বললেন কোরআন হলো পার্থক্যকারী, হক এবং বাতিলের পার্থক্যকারী কোরআন, এটা আপনি আমি তখনই বুঝবো যখনই আমরা কোরআনকে বুঝার চেষ্টা করব। কোরআনকে যদি আপনি আমি বুঝার চেষ্টা করি না, তাহলে এটা বুঝতে পারবো না যে কোরআনে কোন জিনিসকে হালাল কইছে, কোন জিনিসকে হারাম বলছে, কোরআনে কার দিকে তাকানো জায়েজ, কার দিকে তাকানো না জায়েজ, কোরআনে মিথ্যা কথা বলা হারাম বলেছে, কোরআনে গীবত করা, মৃত ভাইয়ের মাংস খাওয়ার সাথে তুলনা দেওয়া হয়েছে, কোরআনে কোন জিনিস শিরিক, কোরআনে কোন জিনিস বেদাত, এই জাতীয় জিনিস কোরআন আমাদেরকে বলে দিয়েছে। এটা যে কোনই আমরা বুঝতে পারবো যখন আমরা কোরআনুল কারীম বুঝে পড়বো। এজন্য আল্লাহ বলছেন কোরআনের নাম হইল ফুরকান। নবীজির একটা নামও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন যে তোমার নাম হলো ফুরকান, মানে বাতিল এবং হককে পার্থক্যকারী। যেভাবে কোরআন বাতিল এবং হকের পার্থক্যকারী, এমনই ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ হক এবং বাতিলের পার্থক্যকারী। বুখারীর 7281 নম্বর হাদিসের লাস্টে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুরকুম বাইনান নাস, নবী মুহাম্মদ মানুষের মধ্যে হক এবং বাতিলের পার্থক্যকারী, সহি এবং শুদ্ধ, গলত, সহি এবং গলতের পার্থক্যকারী কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা নবীজির মাধ্যমেই জানতে পারবো কোনটা সহি কোনটা গলত, আমরা নবীজির মাধ্যমেই বুঝতে পারবো, নবীজির আমলের মাধ্যমে বুঝতে পারবো কোন আমল সহি কোন আমল গলত। দুনিয়ার যত বড় আল্লাহর ওলিই বালাতাকি বালা আমল করিলাক না কেন, ওই আমলটা যদি নবীজির আমলের সাথে না মিলে এটা মরদুদ, গ্রহণযোগ্য নয়। খাঁটি দুধের মধ্যে যদি আপনি জমজমের পানি মিলান, খাঁটি দুধের মধ্যে জমজমের পানি দিলে যেভাবে দুধ ভেজাল হইয়া যায়, অথচ মিলাইছেন ভালো জিনিস। দুধের মধ্যে আপনি জমজমের পানি মিলাইন বা টিউবওয়েলের পানি মিলাইন, দুধ কি থাকবে না? খাঁটি থাকবে না। খাঁটি দুধে যেভাবে জমজমের পানি মিলাইলে দুধ খাঁটি থাকে না, সেম ইসলামে যত বড় ভালো মানুষের কথাই আপনি অ্যাড করেন, ওটা আর কি থাকবে না? খাঁটি থাকবে না। তার মানে ইসলামের মধ্যে আপনি যত বালা জিনিসই হোক না কেন, ওই জিনিস আপনি অ্যাড করতে পারবেন না যদি এটা নবীজির আমলের সাথে না মিলে। এজন্য আমি বলছি আল্লাহ রসুলকে আল্লাহ বললেন মুহাম্মদ, কোরআন যেভাবে সত্য মিথ্যাকে আলাদা করার জন্য কোরআন নাজিল করছি, সেম আমি আল্লাহ আপনাকেও সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী হিসাবে পাঠাইছি। আপনাকে দেখে মানুষ বুঝতে পারবে কোনটা সহি কোনটা গলত, আপনার আমল দেখে মানুষ বুঝতে পারবে কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ। এজন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের মোকাবেলায় পৃথিবীর যত বড় আল্লাহর ওলির আমলই হোক না কেন, যত ভালো আমলই হোক না কেন, ওই আমল গ্রহণযোগ্য না। কেন? নবীজি সত্য মিথ্যার কিকারী, পার্থক্যকারী, ভালো মন্দ পার্থক্যকারী, সহি এবং গলতের পার্থক্যকারী। এজন্য কেউ যদি মনে করে নামাজ পড়া আমরা দুরূদ শরীফই পড়লাম বা রাসূলুল্লাহর উপরে, নামাজ পড়ে তো আমরা মিলাদই পড়লাম, এটা তো বালা কাম করলাম, খারাপ কাম করলাম না। না, বালা কাম ইসলামে তুমি মনের মতো ঢুকাতে পারবা না, কারণ এই অথরিটি আল্লাহ তোমাকে দেন নাই। 1400 বছর আগেই আল্লাহ বলছেন
আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রসুলকে আল্লাহ বলছেন, হে নবী, আজকে তোমার দিন পরিপূর্ণ হইয়া গেল। পৃথিবীর কোন শক্তি, পৃথিবীর যত বড় মহাপণ্ডিতই আসুক না কেন, কেউ এই দিন থেকে চুল পরিমাণ কোনো কিছু কমাতেও পারবে না, চুল পরিমাণ কোনো কিছু বানাতেও পারবে না। অতএব যত বালা আমলই হোক না কেন, আপনি বাহ্যিক দৃষ্টিতে এটা ভালো দেখতেছেন, ওটা যদি কোরআন হাদিসের অনুযায়ী না হয়, নবীর তরিকায় না হয়, সাহাবীদের তরিকায় না হয়, আপনি এই ভালো আমল হইলেও ঢুকাতে পারবেন না। যেভাবে দুধের মধ্যে জমজমের পানি মিশাইলে দুধ কি হইয়া যায়, ও খাঁটি থাকে না, এভাবে ইসলামের মধ্যেও কত ভালোই না ভালো কথা আপনি মিলান, ওটা যদি নবীর তরিকায় না হয়, তাহলে এটা কি হইয়া যায়, বেদাত হইয়া যায়। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, জুম্মার নামাজ আমরা প্রতি ওয়াক্তই 2 রাকাত ইমাম সাহেবের সাথে ফরজ পড়ি। আজকে যদি আমরা 4 রাকাত পড়িলে 2 রাকাত বলন পড়বো, নমাজ তো পড়লাম, বালা খাবই করলাম, বাদ খামনি কোন ওইটা 2 রাকাত নমাজ বলন পড়ছি, ডবল সব পাইবো। তখন আপনি আমি কেন পড়বো না বলে এভাবে নবীর যে পড়ছেন না, তখন আমি যদি বলি এটা বালা খাম, তখন আপনি বালা খাম এটা মানতে রাজি নয়। কিন্তু আপনি বেদাত যখন করতে যাচ্ছেন, তখন আপনাকে যদি আমি বলি, তখন আপনি বলেন এটা খারাপ খাম করলাম নি বা এটা ভালো একটু করলাম। না না, বালা খাম, ভালো কাজ, ভালো আমল, ভালো কত বড় মহান ব্যক্তি করুক না কেন, ওটার দেখতে হবে নবীজির সাথে মিলেনি না মিলে না। এজন্য আল্লাহ রসুলকে আল্লাহ বলছেন, মুহাম্মাদুন ফারকুম বাইনান নাস, নবী হইল মানুষের মধ্যে শুদ্ধ অশুদ্ধ, গলত সহি এটা পার্থক্যকারী। তার নামই, উনার নামই হইল কি, নবী। অতএব আমাদের যত আমল সবকিছু আছে, ওগুলি কার তরিকায় হতে হবে, নবীজির তরিকায়, বশেষ। কেউ যদি মনে করে ওই জিনিসটা ইসলামত নাইবা, এই চিন্তা চেতনা যার চলে আসবে, ইমান ভঙ্গ হইয়া যাইবে, সাথে সাথে তার ইমান আর থাকবে না। যেমন ভাবে অজু করা অবস্থায় বায়ু ছাড়লে অজু ভাঙ্গি যায়, সেম কেউ যদি মনে করে ওই বিধানটা ইসলামও নাই, ইমান কি হইয়া যাইব, ভেঙ্গে যাবে। কেন? আল্লাহ বললেন দিনে ইসলাম পূর্ণ করলাম, আর তুমি বলো দিন অসম্পূর্ণ রয়ে গেছে। তার মানে তোমার কথা আল্লাহর লগে সরাসরি কি হইল, বিরোধ হইল। অনেক বিষয় আছে যেগুলি আমরা হয়তো বুঝি না, কিন্তু তার বাস্তবতা কোরআন হাদিসে আছে। এজন্যে ইসলামের মূল ভিত্তি হইল কোরআন হাদিস। ইসলামের মূল, আমাদের যে মূল টেক্সট বুক, সেটা হচ্ছে কোরআন। কোরআনের ব্যাখ্যা হিসাবে আসছে হাদিস। এজন্য শরীয়তের মূল দ্বারা যারা ফাকিহবিদ আছেন, কোরআন হাদিস থেকে মাসলা মাসাইল বের করেন, তাদের ভাষ্য অনুযায়ী শরীয়তের মূল বিধান হলো 4টা। একটা হইল কোরআন, আরেকটা হইল হাদিস, আরেকটা হইল ইজমায়ে উম্মত, আরেকটা হইল কিয়াস যেটা ইজতিহাদ। মুহাদ্দিসিনে কেরামের ভাষ্য মতে যে ইসলামের শরীয়তের মূল বিধান হইল 3টা। একটা হইল কোরআন, আরেকটা হইল হাদিস, আরেকটা হইল ইজমায়ে উম্মত। বলে কিয়াস ইজতিহাদ বলে এটা হইল জায়েজ। কেউ যদি মনে করে ইজতিহাদ করবে, কেউ যদি মনে করে ইজতিহাদ করবে না, এটা জায়েজের শুরুতে রাখছেন। তার মানে এখন যদি কেউ মনে করে 1400 বছর আগে নবীর যুগে নবীজি এবং সাহাবীরা মক্কা থেকে, মদিনা থেকে মক্কায় হেঁটে হেঁটে হজ করেছেন, বর্তমান যুগে আমরা বিমান দিয়া হজ করি, তাহলে ওই যুগে বিমান ছিল না, এই যুগে বিমান আছে। ওই যুগে তারা 3 মাস আগেই ইহরাম বান্ধিলেই তো, ওই সময় তারা হজের নিয়ত করিলেই তো। এই যুগে তো আমরা 2 দিন 3 দিন আগে কি করি, হজ করি, বিমানে যাই। তাহলে ওই সময়ের মাসলা আর এই সময়ের মাসলা কোরআন হাদিস থেকে বের করো। কোরআন হাদিসের যুগে তো বিমান ছিল না, তখন আপনি বিমানের মাসআলা কেমনে দিবেন? এজন্য বলছেন যে ডাইরেক্ট যেটা কোরআনে আছে, এটা এই মাসআলা কোরআন থেকে গ্রহণ করেন। যেমন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে দেখা জায়েজ, কাদেরকে দেখা না জায়েজ, কাদের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হওয়া জায়েজ, কাদের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হওয়া না জায়েজ, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। কোরআনে আল্লাহ বলছেন যেভাবে নামাজ ফরজ, এভাবে যাকাত ফরজ।
তার মানে নামাজ কেউ যদি ফরজ বিষয় ওটা অস্বীকার করে ঈমান থাকবে না। নামাজ যে ফরজ হইল এটা কোরআন থেকে জানলাম। নামাজ কয়ক্ত পড়বে, কখন পড়বে, তার সময় কতটুকু, ওটা জানতে হলে রাসূলুল্লাহর হাদিস প্রয়োজন। তার মানে নামাজের ওয়াক্ত, নামাজের টাইম, নামাজের সময় ওটা কোরআনে নাই। কোরআনে শুধু বলা হয়েছে যে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, মুমিন নামাজ নির্দিষ্ট সময়ে পড়বে। কখন পড়বে? আসরের সময় নির্দিষ্ট কখন, জোহরের ওয়াক্ত নির্দিষ্ট কখন, ফজরের ওয়াক্ত নির্দিষ্ট কখন, মাগরিবের ওয়াক্ত নির্দিষ্ট কখন, এশার ওয়াক্ত নির্দিষ্ট কখন। ওটা যদি আপনি সারা জীবন সারা পৃথিবীর মানুষ কোরআন খুলে ওটা যে কোরআন থেকে এই সমাধান বের করি, ওটা পারবে না। কারণ ওটার ব্যাখ্যা আল্লাহ রসুল হাদিস দ্বারা করেছেন। এজন্য প্রথমেই কোনো মাসলা যদি আপনি শরণাপন্ন হন কোরআনের হবেন, দ্বিতীয়ত নাই আপনি হাদিসের মধ্যে শরণাপন্ন হন। হাদিসে যেই জায়গার মধ্যে নাই তাহলে আপনি ইজমায়ে উম্মত, মানে গোটা সমস্ত উম্মতে মুসলিমা, মুসলমান সমস্ত জাতি যেই জিনিসকে এককভাবে গ্রহণ করেছে তার নাম হইল ইজমা। সারা পৃথিবীর মুসলমানরা যদি ঐক্যমত হয়ে যায় ওটার নাম ওই কি? ইজমা। তার মধ্যে কি নাই? কোনো ইখতিলাফ নাই। এই ইজমা শরীয়তের দলিল কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে গেছেন লা তাজমাউ লা ইয়াজমাউ উম্মতি, আমার উম্মত আলা দালালা, গুমরার উপরে কি হইবে না? একমত হইবে না, বাতিল জিনিসের উপরে একমত হবে না। অতএব পৃথিবীর সমস্ত মুসলমানের দাবি একটাই, কুরআনুল কারীমের পরে পৃথিবীতে যদি সহিহ বিশুদ্ধ কোনো কিতাব থেকে থাকে তার নাম হইল বুখারী। কোন মুসলিমে আজ পর্যন্ত কি করে নাই? ওটার মধ্যে ইখতিলাফ করে নাই। সুন্নি হোক, শিয়া হোক, বেরলভী হোক, যারাই মুসলিম দাবি করে তারা বুখারীর হাদিসকে কি করছে না? এখনো অনেক সবাই ওটাকে মেনে নিয়েছে। তার নাম হইল কি? ইজমা। তাহলে কোনো মাসআলা আপনি কোরআনে পাবেন না, হাদিস দেখেন, হাদিসও পাইলেন না, ইজমা দেখেন। ইজমাতেও যদি না হয় এমন সিচুয়েশনও আপনি উপস্থিত হইলেন, ওটাকে আপনি ইজতিহাদ করতে হবে। ইজতিহাদও আবার ওটাকেই বলা হয় কিয়াস। যারা আমাদের উপরে মিথ্যা প্রপাগান্ডা, মিথ্যা তহমত দেয় যে আমরা নাকি ইজতিহাদ মানি না, আমরা শুধু নাকি বলি কোরআন এবং হাদিস দলিল, আর কোনো কিছু বলি না, মাইকে উইটা সুন্দর হইরা হয়, যারা কোরআন এবং হাদিস দিয়ে দলিল দেয় এদেরকে বলেন রেলগাড়ির নামাজ কিরকম, গাড়িতে নামাজ কিরকম পড়তে হয়, সফর অবস্থায় যদি বিমানে যায় বিমানে নামাজের অবস্থা কিরকম। এই জাতীয় প্রপাগান্ডা জাতির সামনে ওরা বলছে যে আমরা নাকি এগুলি মানি না। আমরা মানি, প্রথমে কোরআন মানবো, দ্বিতীয়ত হাদিস মানবো, ইজমায়ে উম্মত মানবো। কোরআনেও নাই, হাদিসেও নাই, ইজমায়ে উম্মতেও নাই ওই জিনিস। তাহলে কি করতে হবে? কোরআন এবং হাদিসকে সামনে রাখিয়া যেই বিষয়টা ইজতিহাদ করতে হবে তার নামই হইল কিয়াস। তার নাম হইল কি? কিয়াস। ইবনে তাইমিয়ার ফতোয়ার কিতাব আসেনি না নাই? সালে আল ফাওজান, সালে আল উসাইমিন এদের ফতোয়ার কিতাব আসেনি না নাই? শেখ বিন বাজ এদের ফতোয়ার কিতাব আসেনি না নাই? কোরআন হাদিসকে সামনে রাখিয়া তারা কি করেছে? ইজতিহাদ করেছে। এমন ইজতিহাদ নয় যে সূরা ফাতিহা দিয়া রক্ত দিয়ে এবং পেশাব দিয়ে যদি কেউ কপালে লিখিয়া দিলে সূরা ফাতিহা তাহলে জায়েজ, এই জাতীয় ইজতিহাদ নয়। এই জাতীয় ইজতিহাদ এযুগের এই জাতীয় ইজতিহাদও উম্মতে মুসলিমার মধ্যে মুসলমান জাতিরা করেছে। নাউজুবিল্লাহ। ফতোয়া শামির মধ্যে আছে কোরআনের সূরা ফাতিহা যদি কেউ পেশাব দিয়ে লিখিয়া দেয়, নাউজুবিল্লাহ বলেন। সূরা, আমি ওটা ফেসবুকেও পোস্ট দিছি, আমার ভিডিও আকারেও আছে, যে সূরা ফাতিহা কেউ যদি পেশাব দিয়ে অথবা রক্ত দিয়ে লিখে দেয় তাহলে কারো যদি রক্ত মানে অটোমেটিকলি পড়তে থাকে রক্ত বন্ধ হয়ে যাব। চিন্তা করে দেখেন, ফতোয়ার কিতাব এটা মাসলা আছে। তো মন গড়া ইজতিহাদ করলে হবে না। আপনি যে কোরআন হাদিস নিয়ে গবেষণা করবেন, আপনার সামনে থাকতে হবে কি? কোরআন এবং হাদিস। ওটাকে আপনি বর্তমান প্রেক্ষাপটের সাথে মিলাইয়া আপনি আমল করা আপনার জন্য জায়েজ। এটা কি? জায়েজ। এটা জরুরি নয়, অপশনাল বিষয়। জরুরি তিনটাই: কোরআন, হাদিস, ইজমায়ে উম্মত। সমস্ত উম্মতরা এক হইয়া খলিফা নির্বাচন করছিল কারে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে। তার নাম হইল ইজমা। সমস্ত উম্মতরা এক হইয়া কুরআনুল মাজিদ জমা করেছিলেন, একত্রিত করেছিলেন।
যেটা ফর্ম আকারে আমাদের সামনে এখন আছে, তার নাম হইল ইজমা। তো এই 3 নম্বর বিষয়, এইটা হলো মূল ইসলামের মূল ভিত্তি। এই 3টা কেয়াস যেটা জায়েজ আছে। এজন্যে বর্তমানে কিছু কেয়াসের মাসআলা আছে। আমি আরেকদিনও খুতবায় বলেছি যে কেউ যদি রোজা অবস্থায় রক্ত ডোনেশন করে অথবা রক্ত টেস্ট করে, ব্লাড টেস্ট যেটা, তার রোজা ওই বনি না ওই তো নাই। পুরানো তো এই জাতীয় মাসলা নাই, হাদিসও তো ওই জাতীয় মাসলা নাই। ওই যুগে এই ধরনের থার্মোমিটারই বের হয় নাই ব্লাড টেস্ট করার মেশিন। ব্লাডের গ্রুপ যেটা, ও পজিটিভ, বি পজিটিভ, ও নেগেটিভ, বি নেগেটিভ, এই জাতীয় মেশিন তো আগে ছিল না, এখন বের হয়েছে। তো এই যুগে তো ওটার ব্যবস্থাই ছিল না, যার কারণে অনেক সাহাবীরা রক্তকরণ হইয়া মারা গেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। শাহাদতের ইতিহাস আপনারা খুঁজে দেখবেন। খঞ্জর দিয়ে আঘাত করেছিল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, রক্ত কি হয় নাই, বন্ধ হয় নাই। অধিক রক্তকরণের কারণে অনেক সাহাবায়ে কেরাম মৃত্যুবরণ করেছেন। ওই যুগে একজনের বডি থেকে আরেকজনের বডিতে রক্ত ট্রান্সফার করার মেশিনই ছিল না, সিস্টেমই ছিল না। এ যুগে এটা বের হয়েছে। এখন আপনি সিয়ামরত অবস্থায় আপনার মা, আপনার বাবা, আপনার ভাই হসপিটাল, আপনি ব্লাড টেস্ট করাইয়া ব্লাড ডোনেশন করতেন। রোজা অবস্থায় ওটা জায়েজ না জায়েজ নাই। এখন ওই সমস্ত মানুষ যারা বলে আমরা নাকি ইজমা কিয়াস মানি না, তারা বলে কোরআন হাদিস দিয়া মাসলা দেও। এটা আমরা মানি যদি এই ফয়সলা আপনি কোরআন হাদিসকে সামনে রাখিয়া দেন। হাদিসকে সামনে রাখিয়া কিরকম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিঙ্গা লাগাইছেন রোজা রাখা অবস্থায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখা অবস্থায় সিঙ্গা লাগাইয়া আল্লাহ রসুলের রোজা ভাঙলেন না। কেন? তার মানে সিঙ্গা লাগাইলে, যেটা আমরা হিজামা বলি, আরবিতে এটাকে বলা হয় হিজামা, আমাদের প্রচলিত ভাষায় বলা হয় সিঙ্গা। আমি জানি না আপনারা সেটা চিনেন কিনা, চিনেন না। সিঙ্গা যেটা বর্তমানে বেদ জাতি যারা আছে তারা মুখ দিয়া চুষে যে ব্লাড বের করে, আধুনিক প্রযুক্তি ওটা কাপিং সিস্টেম বের করেছে, থেরাপি যেটা, ওখানে ছিদ্র করে কাপিং দ্বারা ফার্ম দেওয়া হয়, ফার্মবার দিয়া তখন তার থেকে রক্ত বের হয়। বাংলাদেশে এটা অনেক আছে। সুন্নাহ চিকিৎসা দ্বারা হিজামা থেরাপিস্ট যারা আছে তারা ওগুলি দেয়। তো রাসূলুল্লাহ কিন্তু এটা করেছেন। রোজা রাখা অবস্থায় সিঙ্গা লাগাইছেন, আল্লাহ রসুল ইফতার করছেন না, মানে রোজা ভাঙছেন না। কেন? সিঙ্গা লাগাইলে স্বাভাবিক ব্লাড বের হয়, সামান্য একটু ব্লাড বের হয়, ওটার কারণে মানুষ দুর্বল হইয়া যায় না। ওটার কারণে কি হয় না? মানুষ দুর্বল হইয়া যায় না। অতএব রক্ত টেস্ট করার জন্য সিরিজ দিয়া 1 বোতল 2 বোতল রক্ত নেয়, ওটার কারণে মানুষ দুর্বল হয়নি, দুর্বল হয় না। তাহলে বোঝা গেল এই অবস্থায় রোজা কি করা যাবে না? ভাঙ্গা যাবে না। যদি আপনি রক্ত দিতে যাইয়া দুর্বল হইয়া যান, দেখেন যে আপনার মাথা ঘুরায় আপনি দুর্বল হইয়া গেছেন, তাহলে রোজা ভাঙ্গেন, এই অপশনও ইসলামে আছে। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তো কোরআন হাদিস ইজমা কিয়াস এই জাতীয় বিষয়ে যখনই আপনি ইজতিহাদ করবেন, কোরআন এবং হাদিসকে কি রাখতে হবে? সামনে রাখতে হবে। মন গড়া কোরআন হাদিস সামনে না রাখিয়া ইজতিহাদ যদি আপনি করেন, তাহলে এই ইজতিহাদ আপনার গ্রহণযোগ্য হবে না। যারা বলে আমাদের উপরে মিথ্যা আরোপ দেয় যে আমরা ইজতিহাদ মানি না, কিয়াস মানি না, মযহব মানি না, এরা আমাদের উপরে গলত তোহমত দেয়, এরা তওবা করতে হবে। তো এই বিষয়গুলি যেটা আমি বললাম, এটা আমাদের মূল বিষয়গুলি, এটা দেখতে হবে। তো এই বিষয়গুলির ভিত্তিতেই আমাদের ইসলাম, আর এটাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়ে গেছেন 1400 বছর আগে। আল্লাহ এটাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে নির্ধারণ করলেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীন, এটা বলে। তো মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ বললেন যে, নবীজি বললেন যে আমি মুহাম্মদ মানুষের মধ্যে ফরক, হক এবং বাতিলকে কি করনেওয়ালা, পার্থক্য করনেওয়ালা। অতএব আমার মতো যেই আমল হবে সেটাই গ্রহণযোগ্য, আমার মতো যে আমল হবে না এটা গ্রহণযোগ্য না। এজন্য আল্লাহ বলছেন কোরআনের নাম হইল ফুরকান, নবীজির নাম হইল ফুরকান। আল্লাহ বলছেন ওয়া বাইয়িনাতুম মিনাল হুদা ওয়াল ফুরকান, কোরআনের এক নাম হইল ফুরকান। নবীজিকেও মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন ওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারকুম বাইনান নাস, নবীজিও মুহাম্মদের মধ্যে হক এবং বাতিল, সহি এবং শুদ্ধকে কি করনেওয়ালা, পার্থক্য করনেওয়ালা। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, তো এটা হইল কোরআনের মধ্যে আল্লাহ কোরআনকে ফুরকান বলছেন। আরেক জায়গায়
কোরআন আমাদের বিষয় হলো যে কোরআন আমাদের কাছ থেকে কি চায়, কোরআনকে আল্লাহ কেন দিলেন, আর আমরা ওটা কিভাবে নিয়েছি। কোরআন আল্লাহ দিলেন কেন, ওটা আমরা গ্রহণ করছি কিভাবে, ওই যে বিষয়গুলি গত খুতবায় আলোচনা করেছি, অসম্পূর্ণ রয়ে গেছে, ওটা আজকে ইনশাল্লাহ ওটা কমপ্লিট করব। দ্বিতীয় হলো কোরআন হলো এমন একটা মুজিজা, নবীজি তো আর অনেক মুজিজা আছে, কুরআনই নবীজির একমাত্র মুজিজা, যেই মুজিজার উপর রাসূলুল্লাহর নবুয়ত সাব্যস্ত করা হয়েছে। এই মুজিজা দিয়া রাসূলুল্লাহ যে নবী আরবদেরকে, কাফিরদেরকে এই কোরআনের মাধ্যমে কি করা হয়েছে, একমাত্র কোরআনই হলো এই মুজিজা। নবীজির নবুয়তের মূল ভিত্তি যেটা, সেটা হচ্ছে আল কোরআন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আল্লাহ বলছেন, তারা বলতো সূরা আনকাবুতের 48 থেকে নিয়ে 51 নম্বর আয়াত, ওয়াকালু লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বিহি, তারা বলল, ওবা তুমি যে নবী দাবি কররাই রে বউ, আল্লাহর পক্ষ থেকে কোনটা তোমার উপরে নাজিল হয় না কেন? বা নবী হল তোর উপরে তো আল্লাহর পক্ষ থেকে কিছু নাজিল হয়। কৌনু মুসার উপরে তাওরাত আল্লাহ নাজিল করছেন, ঈসার উপরে ইনজিল নাজিল করছেন, তুমি নবী দাবি করতে তোমার উপরে তো কোনটা নাজিল হয় না কেন? কুল, হে নবী আপনি বলেন, ইন্নামাল আয়াতু ইনদাল্লাহ, যে অবশ্যই আমার কাছে আল্লাহর পক্ষ থেকে কি আছে, নিদর্শন আছে। আমার কাছে আল্লাহর পক্ষ থেকে নিদর্শন আছে, হেদায়েত আছে। ইন্নামা আনা নাজিরুম মুবিন, নিশ্চয় আমি প্রকাশ্য ভয় প্রদর্শনকারী। মানে এত এত নিদর্শন আমার মধ্যে দেখেও তোমরা ভয় করায় না, এত এত নিদর্শন আমার কাছে দেখেও তুমি ভয় করতেছো না। অনেকে আছে হে খবর খুদে, অনেক আছে খবর খনন করে, কোনোদিন 2টা খবর খনন করে, তার হাতে মুর্দাকে কবরের মধ্যে রাখে, কবরে সে নিজে সুন্দর করে কবরকে পরিপাটি করে সাজিয়ে আসে। এত হতবাক আসে, খবর খনন করে আসলো কিন্তু নামাজটা পড়লো না, নামাজ পড়ে না। অনেকে আছে খবর খনন করে, কিন্তু এ জানে এখানে আমি আমার আত্মীয়কে রাখবো, আমাকেও এখানে শুইতে হবে। তো এই যে কাছে থেকে একেবারে ওই ব্যক্তি দৃশ্য দেখতেছে, যে কবর খনন করে কবরের মধ্যে লাশ রাখে, তারা কিন্তু কাছে থেকে ওই জিনিসটা ফিল করে। এরপরেও এমন হতবাগা অনেক আছে, নামাজ পড়ে না। আপনি খেয়াল করে দেখেন, আমি খেয়াল করে দেখেছি, আমি বললে আপনারা নাম চিনে নিবেন না, আমি বলবো না এটা, কিন্তু আমি দেখেছি কবর খনন করা হয় কিন্তু নামাজ পড়ে না উনি। তার মানে আল্লাহ যে নবীজিকে বললেন তোমাকে আমি এমন নিদর্শন দিলাম, এটা প্রকাশ্য নিদর্শন, যেটা দেখে মানুষ ভয় করে, এরপরেও এটা ঈমান আনে না। এদের মতো হতভাগা আর কেউ আসেনি, চিন্তা করে দেখেন। আল্লাহ বলেন, হে নবী আপনি বলেন, ইন্নামা আনা, নিশ্চয় আমি, নাজিরুন, আমি ভয় প্রদর্শনকারী। সাধারণ আমি কল্পনা বিষয় নিয়ে তোমরা ভয় দেখাইলাম না, আমি যেভাবে আপনাদেরকে এমন এক বিষয়গুলি বললাম কোরআন হাদিসের, এগুলি আমাদের অদৃশ্যে, নবীজির যুগে যেটা ঘটে গেছে এটা আমাদের অদৃশ্যের, ওই সময় আমরা ছিলাম না, আমরা শুনে শুনে আসছি, এটা আমি বর্ণনা করতেছি না। আল্লাহ রসুল তাদেরকে লাইভ দেখাইছেন, লাইভ আল্লাহ রসুলের নিদর্শন তারা দেখেছে। লাইভ দেখার পরেও এই হতবাগারা কি আনে নাই, ঈমান আনে নাই, ভালো আমল করে নাই। এ যুগেও কিছু মানুষ আছে নিদর্শনগুলি লাইভ দেখে, এই যে কবরের উদাহরণ দিলাম, এরপরও সে আল্লাহর দিকে ফিরে আসে। তো এটা হতবাগা আর দুর্ভাগা না হলে এই কাজ করবে না ওরা। তো তারা বললো যে তুমি নবী, তুমি কোনো প্রমাণ দেও বা আমরা রে, আল্লাহর পক্ষ থেকে কোনো কিতাব নাজিল করা, ওইটা আমরা মানবো। তো আল্লাহ বলেন, হে নবী আপনি বলেন, আওয়ালাম ইয়াকফিহিম, তাদের জন্য কি এটা যথেষ্ট নয় যে আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনজালনা আলাইকাল কিতাব, আমি তাদের জন্য কিতাব নাজিল করলাম, কোরআন নাজিল করলাম, এই কোরআন কি তাদের জন্য যথেষ্ট নয় কিনা আপনি তাদেরকে বলেন। ইউতলা আলাইহিম, এটা তো তাদের উপর পড়া হয়, তেলাওয়াত করা হয়, ইনদাল, এটা তাদের উপর তেলাওয়াত করা হয়, ইন্না ফি যালিকা লারাহমা, এটা তাদের জন্য এটা বড় রহমত, এটা বড় একটা রহমত, ওয়া যিকরা, এবং এটা ওয়াজ নসিহত, লিকাউমিন ইউমিনুন, মুমিন যারা আছে, মুমিন হলতর লাগে কোরআন কি ওয়াজ,
মুমিন হল তোর লাগে কোরআন হইল নসিহত। তাহলে ওয়াজ নসিহত আপনি কোরআনটা কি যখনই নিতে চান, কোরআন বুঝলে বুঝা নিবা নি না বুঝা নিবা। আপনি যদি কোরআন বুঝেন না তাহলে কোরআনে কি ওয়াজ করতেছে সেটা আপনি জানবেন না। বুঝতে হবে, আপনাকে কোরআন পড়তে হবে, বুঝতে হবে। এজন্যে আল্লাহ বললেন যে কাফিররা ডিমান্ড করছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ রে, তুমি যে নবী বুঝাইবার লাগে কোনো কিছু আমরার উপরে নাজিল হইয়া দেখাও। আল্লাহ বললেন আওয়ালাম ইয়াকফিহিম, এটা কি তাদের জন্য যথেষ্ট নয়? তার মানে আল্লাহ বলছেন এই জিনিসটাই যথেষ্ট, কোরআনটাই হচ্ছে যথেষ্ট আপনি নবী হওয়ার জন্য, আর কোনো কিছু প্রয়োজন নাই। তার মানে কোরআন এমন একটা মহাগ্রন্থ আল কোরআন যে নবীজির নবুয়তের মূল ভিত্তিকে আল্লাহ বলেছেন, নবীজির নবুয়তের মূল ভিত্তি হলো মহাগ্রন্থ আল কোরআন। এমন একটা দামি কিতাব আমরা পাইছি, এমন একটা সম্মানী কিতাব আমরা পাইছি, আর সম্মানী কিতাব পাইয়া আমরা এটাকে যেমনি মন চায় ব্যবহার করলাম, যেমনি মনে চায় এমনি ব্যবহার করলাম। এই কোরআনকে জবাবদেহি করতে হবে আপনি আমাকে। আপনি আমি ট্রেডিশনাল ইসলাম পালন হইরা দাঁড়ামগি, এটার জন্য আল্লাহর কাছে আপনি জবাবদেহি করতেই হবে। মন মোতাবিক ইসলাম পালন। আল্লাহ বলেন যে তোমরা কি মনে করেছো যে আমি তোমাদেরকে এমনি এমনি পৃথিবীতে সৃষ্টি করেছি? তোমরা কি এটা ধারণা করেছো? না, আমি তোমাদেরকে এমনি এমনি পৃথিবীতে সৃষ্টি করি নাই। তোমরা আমার কাছে আবার আমল লাগবো, আমার কাছে তোমাদেরকে আবার আসতে হবে। ওই সময় আমি তোমাদেরকে জিজ্ঞেস করব। আফসোস করেও আপনি পারবেন না যে আল্লাহ সুবহানাল্লাহ হওয়ার সময়টা আমারে দিলেন দেব। আল্লাহ ও আল্লাহ সম্পর্কে সুবহানাল্লাহ, আপনিও কইছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। যদিও জবানে এটা আল্লাহর আপনার হাবিবে বলছেন, যদিও উচ্চারণে এটা সহজ, মিজানের পাল্লায় এটা অনেক বাড়ি ইজি করে। আল্লাহ সম্পর্কে আমার আলহামদুলিল্লাহ হওয়ার টাইম দেও, সুবহানাল্লাহ হওয়ার টাইম দেও। পারবেন না আপনি খবরটা কি আপনি পারবেন না আপনার আওলাদ হলতে হইতা যে বাবা রে আমার লাগে ফররে বা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আপনার এই সুযোগ নাই। মায়ার সন্তানদেরকে আপনি রেখে যাবেন। আপনার সন্তান যদি পড়ে ভালো, আর যদি না পড়ে কিছু করার নেই। এজন্য গত খুতবায় বলেছি, নিজের পথ নিজে এখান থেকে কি করে যেতে হবে, ক্লিয়ার করে যেতে হবে। শক্তি আছে শরীরে, আপনার নামাজ পড়েন, ইবাদত বন্দেগী করতে থাকেন। আপনি এক সময় এই শক্তি আপনার শরীরে থাকবে না, নিস্তেজ হয়ে যাবেন। আমি নিস্তেজ হয়ে যাব, ভালো লাগবে না। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ কিন্তু এটা সুযোগ দিবেন না আপনাদেরকে। তো এই কিতাবকে আমরা যেমনি মঞ্চায় ব্যবহার করলাম, কোরআনকে, ওটাকে আমরা সঠিকভাবে কাজে লাগাচ্ছি না। নবীজিকে চিন্তা করে দেখেন, কাফিররা নবীজিটাই ডিমান্ড করছিল। বিষয়গুলি আপনারা বুঝবেন, কারণ কোরআন হাদিসের এই মেসেজগুলি আপনারা সব জায়গায় পাবেন না। কিন্তু আমরা একটা খুতবা রেডি করতে হলে কমপক্ষে 3 দিন, ম্যাক্সিমাম 3 দিন সময় লাগে। 2 ঘন্টা 1.5 ঘন্টা 3 দিন সময় দিয়ে এরপর একটা সুন্দর একটা বিষয় কোরআন হাদিসের আলোকে আমরা রেডি করে জাতির সামনে উপস্থাপন করি। কেন? এটার জন্য ওয়াল্লাহি আমাকে আলাদা পয়সা দেওয়া হয় না। এই দরদ নিয়ে আমি শুধু এই জিনিসটা আমি আপনাদেরকে বলতে চাই, যাতে করে আমরা সঠিক একটা মেসেজ আমরা জানতে পারি। ওটা কাল কিয়ামতের মাঠে আমার জন্য পাতে হবে ইনশাআল্লাহ। তো কাফিররা কিন্তু আল্লাহকে ডিমান্ড করেছে, আল্লাহ রসুলকে ডিমান্ড করেছিল। চিন্তা করে দেখেন যে তুমি যে নবী আমরা মানিলাই মুবা, ও দে চাঁদ দেখা যায় দেখছনি বলে হয়, তুমি চাঁদ রে 2 টুকরা হইরা দেখাইলাও, আমরা তোমার নবী যে আমরা মানিলাই মু। কুরআনুল কারীমে একটা সূরা আল্লাহ নাজিল করে দিয়েছেন, সূরার নাম হচ্ছে সূরাতুল কমর। চিন্তা করে দেখেন, আল্লাহ রসুল আঙ্গুলের ইশারায় চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছিলেন। এক টুকরা দ্বিখণ্ডিত হইয়া গিয়েছিল চন্দ্র, সরাসরি লাইভ কাফিররা দেখছে। আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া, আমি কোনো স্টোরি কোনো গল্প কইরাম না। কুরআনুল কারীমে একটা সূরা আছে, ওয়াক্তারাবাতিস সাআতু ইনশাক্কাল কমর, এভাবে সূরাতুল কমর নাজিল হয়েছে। সূরায়ে কমর আপনারা লিখে দেখবেন,
তর্জমা খুলে দেখবেন ওখানে লেখা আছে যে কিয়ামত ওই সময়ে নিকটবর্তী হইয়া গিয়াছে যেই সময় কি হয়েছিল, চন্দ্র বিদীর্ণ হয়েছিল। এটা মানে লাস্ট পর্যায়ের শেষ নবী আইসন, কিয়ামত অতি নিকটে হয়ে গেছে। তে আল্লাহ রসুলকে তারা দাবি করলো, নবী আপনি মানিলেইমু, আপনি চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেখাও। নবীজি চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেখালেন, তারা মানল না। এরপরে তারা ডিমান্ড করলো যে নবী হিসাবে আপনি যদি বাস্তবেই নবী হয়ে থাকেন তাহলে আপনার উপরে আপনি প্রমাণ দেন আমাদেরকে। আল্লাহ বললেন, চন্দ্র দ্বিখণ্ডিত করলাম, এটাকে আপনার নবুয়তের সাক্ষী আমি বানাই নাই, মুজিজা হিসাবে দিয়েছি। এই যে কোরআন দিলাম, এই কোরআনকে হে নবী আমি আপনার নবুয়তের মূল ভিত্তি বানাইছি। এই কোরআন হইল যে আপনি যে নবী, এই জিনিসটা বুঝাইবার জন্য আমি আপনাকে কোরআন দিলাম। নবীকে নবী বুঝাইবার জন্য চন্দ্র দ্বিখণ্ডিত হইল, ওটাকেও আল্লাহ প্রমাণ স্বরূপ দিলেন না। নবীকে নবী বুঝানোর জন্য আল্লাহ কাফিরদেরকে বললেন, আওয়ালাম ইয়াকফিহিম, তাদের জন্য কি এটা যথেষ্ট নয়, আন্না আনজালনা আলাইকাল কুরআন, তাদের উপরে আমি কোরআন নাজিল করছি। তার মানে নবীজির নবুয়ত বুঝাইছেন আল্লাহ কিতাব দিয়া, কোরআন দিয়া। এত মহাগ্রন্থ, দামি একটা কিতাব, এত মহাগ্রন্থ আল কোরআন, এত বড় একটা কিতাব আল্লাহ আমাদেরকে দিলেন, আর ওটারে আমরা যেমনে মনে চাই এমনি ব্যবহার করলাম। যেমনি মনে চাই এমনি ব্যবহার, দোকান উদ্বোধনের লাগি, গরু উদ্বোধনের লাগি, গাড়ি উদ্বোধনের লাগি, আরো কত কিছু আছে। না না, এরকম না। আল্লাহর এই কোরআন আমাদের এভাবে নাজিল করে নাই। আল্লাহ রসুল কাল কিয়ামতের মাঠে যারা এভাবে কোরআনকে গ্রহণ করেছে, আমরা যারা এভাবে কোরআনকে গ্রহণ করেছি, তাদের বিরুদ্ধে আল্লাহ রসুল কাল কিয়ামতের মাঠে কিন্তু সাক্ষী দিবেন, আল্লাহর কাছে নালিশ করবেন যে ও আল্লাহ, আমার জাতি এরানো আমার উম্মত আসিল, ওয়াকাল আর রাসূল ইয়া রাব্বি, আল্লাহ রসুল বলবেন ও আল্লাহ এরানো আমার উম্মত, ইন্না কাউমি, কোরআনের মধ্যে এভাবে বলা হয়েছে, ইন্না কাউমি, আমার উম্মত রানু ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, কোরআনে তারা নিষেধিত রাখছিল, সর্বক্ষেত্রে তারা কোরআনের সামনে আনছে না, কোরআনে তারা এই কাজের লাগি তারা ব্যবহার করছে। যত বড় আল্লাহর ওলি হোক না কেন, এটার বিচার না হয়ে সে সামনে আগাতে পারবে না। আল্লাহ রসুল স্বয়ং কেস দায়ের করবেন এদের বিরুদ্ধে, যারা কোরআন নিয়ে এই ডং তামসা শুরু করে দিয়েছে। যেই কোরআনকে আল্লাহ বললেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর নবুয়তের মূল ভিত্তি বানাইলাম কোরআন, আর এই কোরআন নিয়া এক শ্রেণী মানুষ এই ব্যবহার করে কোরআনকে বাচ্চা বাচ্চা দিলায়, তুমি ফাঁস আমি ফাঁস, অমুকে ফাঁস 30 হয়ে গেল, কেমন হইল 30? হে ফাঁসে না বললো, 5 জনরে দিলায় আপনি 6 পারা করে পড়লায়, 6 পারা আমি পড়লাম, 6 পারা আমার তো আর খতম হইল না, আমার 6 পারা না হইল। এই সিস্টেম এটা কেন করা হয়? এটা আমরা হেরাও হয় না কেন? এটার মধ্যে এ যুগে একজন মানুষ, আমি কিন্তু আসলে বাস্তবতা বলতেছি, আপনারা এগুলি ইমেজিন করবেন, চিন্তা করবেন। এ যুগে একজন মানুষ যদি 600 টাকা রুজি করতে হয়, আপনারা বন্দরটাকে যদি হামলা আনেন, একেবারে 8টা থেকে নিয়ে আসর পর্যন্ত আপনার বাড়ি হার্ড ওয়ার্ক করবে, ঘাম জড়ানো কাজ করবে, আপনি তাকে কত টাকা দিবেন? 600 বা 700, একবেলা তারে খাওয়াইবা, ও শেষ। আমি যদি 2 ঘন্টা 1000 পাইলাই, আমি এটা না যাই সেটা মানে মূল বিষয়ই লোক না। 2 ঘন্টায় 1.5 ঘন্টায় আমার টাকা মিলি যার 1000, আমি এটা কেন বলবো এটা ইসলামে নাই? এই শিক্ষারও ইসলামে নাই, আমি এটা বলবো না তো। কারণ আমার 1.5 ঘন্টায় 1000 মিলি যার, 2000ও মিলে, কোনো সময় 3000ও মিলে। এই ওয়াজ আপনি সব মনে পাইতা নাই, কিন্তু এই ওয়াজগুলি আপনি এই ন্যায়সঙ্গত ওয়াজ সবখানে আপনারা পাবেন না, এই জাতীয় মসজিদেই আপনারা পাবেন। হতভাগা মিয়া সাহেব না, আমি নিজের পায়ে নিজে কুড়ালি মারলাম, খতম গেলে তো 1000 টাকা হইলাম রে, 2000ও হইলাম না। তো আমরা মূল উদ্দেশ্য হলো জাতিকে কোরআনের সাথে সম্পর্ক করা, কোরআনের দিকে দূরে ঠেলে দেওয়া নয়।
নবুয়তের মূল ভিত্তি যেটাকে আল্লাহ রসুল বললেন, আল্লাহ বললেন, ওটাকে আমরা সহজভাবে যেন নেই না, ওটাকে কি বলতে চান, কি বুঝাতে চান, আমরা যেন এটাকে গ্রহণ করি। না হলে কিন্তু কাল কিয়ামতের মাঠে আল্লাহ রসুল আমরার বিরুদ্ধে সাক্ষী দিলেই যেটা আমরা কোরআন তো রাখছিও গরবিতে এক কুনাত এক বছর আইলে আমরা পড়ি না, শবে বরাত আইলে খালি পড়ি। কুরআনুল কারীম যে একটা অক্ষর পড়ল 10টা নেকি পাইল, আল্লাহ রসুল বলছেন মান কারা আল কুরআন হরফান, এভাবে হাদিস, যে এক অক্ষর পড়ল সে 10 নেকি পাইল। আরেকটা একটা উসুল আমি আপনাদেরকে বলি, ইসলামে এবাদত ট্রান্সফার করার সিস্টেম নাই। এবাদত ট্রান্সফার করার সিস্টেম মানে, যেমন আমি কোরআন পড়ছি, কোরআন পড়ে আমি সওয়াব কামাইলাম, আমার এই সওয়াব আমরার জামাল বাইরে আমি দিতে পারতাম না, বলে আমার এই কোরআন যে হইরা 30 পারা কোরআন পড়লাম না, আমি 30 পারা কোরআন পড়ে প্রতি অক্ষরে 10টা নেকি পাইলাম। ও আল্লাহ, ই সওয়াব আমারে দিও না আপনি। আমি ভালো করে বুঝবেন, আমাদের সমাজে চলছে কিন্তু এরকম, আপনারা ভালো কইরা বুঝুক, আমি আপনাদেরকে বলছি। আমি সূরা ফাতিহা পড়লাম, আল্লাহ রসুল বলছেন কোরআনের এক অক্ষরে হয় নাকি 10 নেকি। সূরা ফাতিহা পড়লাম পুরাটা, যতটা অক্ষর আছে এর 10 ভাগ আমি সওয়াব পাইলাম। এটা আল্লাহ রসুল বলছেন যে পড়বে তার নামে লিখে দেওয়া হবে, বশেষ অটোমেটিকলি লিখা হবে। এখন আমি কি আল্লাহকে বলতে পারবো নি এখানে থেকে, এখানের কথা আমি বলছি, মরার পরে নয়, দুনিয়ার কথা বলছি, আমি আল্লাহকে কি এটা বলতে পারবো নি যে ও আল্লাহ, আমি যে সূরা ফাতিহা পড়ে এত এত নেকি কামাইছি, ওই নেকিটা আমার অমুক বাইরে দিলেন? এটা দেওয়া যায়নি। ইসলামে এটা করা যায় কি যায় না জিজ্ঞেস করবেন মিয়া সাহেবদেরকে, যদি যায় দলিল দেও আমাকে। আমি ফইরাত দোয়া করতাম পারি, নেক আমল, এটা কোরআনুল কারীম পড়া, এটা কি নেক আমল। আমি কোরআনুল কারীম পড়ছি, নামাজ পড়ছি, আমি দোয়া করতে পারি আপনার জন্য, কারণ নেক আমল করে দোয়া করা যায়। ওসিলা চাওয়ার 3 তরিকায় ওসিলা চাওয়া যায়, এর মধ্যে নিজের নেক আমল দিও আল্লাহর কাছে ওসিলা চাওয়া যায়। ও আল্লাহ, ওই আমলটা যে করলাম যদি এটা আপনার নিকট কবুল হয়, তাহলে এটার জরিয়ায় আমার গুনাহ মাফ করে দাও, এভাবে দোয়া করা যায়। তাহলে বোঝা গেল সওয়াব ট্রান্সফার করা যায় না। আপনি ফিজিক্যালি ইবাদত করলেন, ইবাদত করে আপনি বললেন যে ওটা অমুকের নামে দিয়ে দাও আল্লাহ, আল্লাহর কসম এরকম কোনো বিধান ইসলামে নাই। কুরআনুল কারীম পড়ে অমুকর বাবার নামে বকশায়া দিলাম, এই সবগুলি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত পৌঁছায়া দাও, নবী পর্যন্ত পৌঁছায়া দাও, কোথাও নাই। এটা কে বানাইল? তো এভাবে কোরআনকে গ্রহণ করা যাবে না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তো বলছিলাম কোরআন হলো এমন একটা মুজিজা যেটার উপরে মূল ভিত্তি নবুয়তের। 3 নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোরআন এমন একটা মুজিজা দিলা আল্লাহ, এটা নবীজির জন্য শুধু মুজিজা, এটা খাস না। পূর্বের নবীদের মুজিজা যে ছিল ওটা নবীদের জন্য খাস ছিল, ওই যুগের জন্য নির্দিষ্ট ছিল। যেমন মুসা আলাইহিস সালামের লাঠি ছিল, ওই লাঠি মুসা আলাইহিস সালামের লগেই নির্দিষ্ট ছিল। মুসায় লাঠিকে মাটি ছাড়লে আল্লাহর হুকুমে কি হয়ে যাইতো? হাফ হইয়া যাইতো। মুসা লাঠি, গত খুতবায় বলেছিলাম, ওই লাঠি যদি ভাগ্যক্রমে এখন কেউ পেয়ে যায়, মুসা আলাইহিস সালামের যে লাঠি কুরআনুল কারীমে আছে এটার কথা, ওই লাঠি যদি ভাগ্যক্রমে কেউ পেয়ে যায়, আর যদি দুনিয়ার শ্রেষ্ঠ মসজিদ যেটা বায়তুল্লাহ কাবার ইমাম আব্দুর রহমান আসুদাই দেওয়া হয়, যে বলে মুসাইনু লাঠি মাটি তলায় হাত বানাইলেই দেওয়া, তুমিও বানাও, কাবার ইমাম এটা পারবানি না। কেন? ওই মুজিজা ওই যুগে মুসা আলাইহিস সালামের লগে ফিক্সড ছিল। নবীজির উপরে আল্লাহ এমন একটা মুজিজা দিলেন, ওটা নবীর জন্য মুজিজা, সাহাবীর জন্য মুজিজা। সামান্য আপনি আমি যে আদনা মুসলিম, আমার জন্য এটা মুজিজা। আমরা এই কোরআন দিয়া চ্যালেঞ্জ করতে পারি, পৃথিবীর যত বড় আরবি সাহিত্যিক হোক না কেন, আরবি পণ্ডিত হোক না কেন, তার মতো একটা বানাইয়া দেখাইলাও পারবে না। আল্লাহ এটা বলছেন। শুধু মানুষে কইছেন না, আল্লাহ কইছেন যে জিন্নাত এবং ইনসান যদি একত্রিত হয়ে যায়, মানুষ না খালি
জিন এবং ইনসান একত্রিত হইয়াও কোরআনের মতো একটা কোরআনের মোকাবেলা করতে পারবে না। এত মহাগ্রন্থ, এত বড় দামি একটা কিতাব, এত বড় মূল্যবান একটা কিতাব আমরা পেয়েছি, আর এটার হক আমরা আদায় করতে পারতেছি না, যেমনি মন চাই এটারে আমরা ব্যবহার করলাম। তো এটা হলো মুজিজা। আমি যেহেতু আমি বলছিলাম যে আজকে এই বিষয়টা শেষ করে নিব, গত খুতবায়ও এটা শেষ হয় নাই, তো এটা শেষ করে নিব ইনশাল্লাহ বাকি টাইমের ভিতরে। 3 নম্বর হলো, 3 নম্বর যেটা বললাম, 4 নম্বর যেটা, 4 নম্বর হইল যে কোরআন এর মধ্যে যত সমস্ত বিষয়বস্তু আল্লাহ বলেছেন, এগুলি বিজ্ঞানসম্মত হোক অথবা প্রাকৃতিকগতই হোক, যেটা আল্লাহ কোরআনের মধ্যে ওয়াদা করেছেন, যার আলোচনা করেছেন, এটা পৃথিবীতে বিজ্ঞানসম্মত হোক অথবা প্রাকৃতিক সম্মতে হোক, ওটা কোরআনের মধ্যে আছে। যেমন পৃথিবীতে যেই সমস্ত জিনিস ঘটে গেছে বৈজ্ঞানিকভাবে, আল্লাহ কোরআনের মধ্যে 7 আসমানের কথা বলছেন। বিজ্ঞান আসমান, এই গ্রহ আবিষ্কারের আগে কেউ জানতো না 7 আসমান কোথায় আছে, কিভাবে আছে, উপরে আছে, কেমন আছে, এটা কেউ জানতো না। বিজ্ঞান আসার পরে এটা কোরআনের লগে এটা কি হয়েছে, মিল হয়েছে। তার মানে দুনিয়া হইল আল্লাহর ক্রিয়েশন, দুনিয়া হইল আল্লাহর ফেইল। এই দুনিয়াকে আল্লাহ সৃষ্টি করছেন, আর কোরআন হইল আল্লাহর বাণী। তাহলে কোরআন হইল আল্লাহর কথা, আর দুনিয়া হইল আল্লাহর কাজ। ভালো করে বুঝবেন, দুনিয়া যে আল্লাহ যত সৃষ্টি করেছেন সবকিছু কি আল্লাহর কাজ, ওগুলি আল্লাহর কাজ না নি। দুনিয়া আল্লাহ বানাইছেন, এটা আল্লাহর কাম নাই নি। আল্লাহ আপনারে বানাইছেন, এটা আল্লাহর কাজ কি কাজ নাই, এটা কাজ। আর কুরআনুল কারীম হইল আল্লাহর বাণী। আমরা জানি না কুরআনুল কারীম কার বাণী? আল্লাহর বাণী। তাহলে আল্লাহর বাণী মানে আল্লাহর কথা। আল্লাহর কথা আর কাজে মিল আছে না নাই? মিল আছে না নাই? মিল আছে। কারণ বিজ্ঞানে যত জিনিস আবিষ্কার করেছে সবকিছু কোরআনে যেভাবে বলেছে তারা এভাবে পেয়েছে। যদি বিজ্ঞান উল্টা হয় মনে করবেন যে না, সে তার আবিষ্কারে গলত আছে, আল্লাহর কথার মধ্যে কি নাই? ভুল নাই। আল্লাহ এটা বলেছেন কোরআনের মধ্যে। কিভাবে বলেছেন? আল্লাহ কাফিরদেরকে বলছেন সানুরিহিম আয়াতিনা, ও আল্লাহ, আল্লাহ রসুল, তারা দেখবে ফিল আফাক, দুনিয়ার বিভিন্ন প্রান্তে তারা দেখবে, অতি তাড়াতাড়ি তারা দেখবে। আল্লাহ কোরআনে বলছেন 1400 বছর আগে নাজিল করার সময়, সানুরিহিম আয়াতিনা ফিল আফাক, দুনিয়ার দিক দিগন্তে তারা, বিশ্বের আনাচে কানাচে তারা দেখবে। ওয়াফি আনফুসিহিম, এবং তাদের বডির মধ্যেও দেখবে, তাদের নিজেদের মধ্যেও দেখবে। হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক, তারা শেষ পর্যন্ত তারা স্বীকার করবে যে না, এটা আল্লাহর পক্ষ থেকে, এটা আল্লাহর কোরআন, এটা সত্য। এগুলি তারা দেখবে। কিভাবে দেখবে? এই যে গ্রহ নক্ষত্র, এই যে সূর্য এবং চন্দ্র, দুটার কক্ষপথ কিন্তু আলাদা। আল্লাহ বলছেন ওয়াসাখারাস শামসা ওয়াল কামার। কোরআনে যারা হাফিজ আছে তাদেরকে জিজ্ঞেস করবেন, চন্দ্র লিআজালিম মুসাম্মা, এক একটা গ্রহ তাদের কক্ষপথে চলে। চন্দ্রের পথ একটা, সূর্যের পথ একটা। কোনদিন চন্দ্র সূর্যের পথে আসে না, কোনদিন সূর্য চন্দ্রের পথে আসে না। এক একটার পথ আমি আল্লাহ এক একভাবে নির্ধারণ করে দিয়েছি। ওটা আল্লাহ কোরআনে আলোচনা করেছেন। বিজ্ঞান ওটা পেয়েছে। বিজ্ঞান এটা দেখতেছে না, দেখতেছে না। 1/11 পরে আমেরিকা টুইন টাওয়ার হামলা হওয়ার পরে বিধর্মীরা কোরআন কিভাবে গ্রহণ করে, আর আমরা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই 3 দেশের মানুষ কিভাবে কোরআন গ্রহণ করে চিন্তা করে দেখেন। পাকিস্তান একটা চ্যানেলের নাম জিও চ্যানেল আছে পাকিস্তান, ওখানে ইন্টারভিউ দিয়েছিল আমেরিকার একজনে, যে বলছিল টুইন টাওয়ার হামলার পরে 34,000 আমেরিকান কোরআনুল কারীম পরে ইসলাম গ্রহণ করেছে। কি মনে করেন আপনি? সাধারণ কিতাব ওটা। তারা কোরআন ফইরা বুঝা দেখছে যে না, এটা আল্লাহ ছাড়া আর কেউ এই কিতাব হতে পারে না। তো কোরআনে এই নিদর্শনগুলি বলছেন আল্লাহ। এরপরে বলছেন ওয়াফি আনফুসিহিম, তোমার বডি বাই যদি তোমরা চিন্তা করো, আমরার মানব দেহে যে অর্গানগুলি আছে, যেমন হার্টের কাজ হইল একটা, তিলির কাজ হইল আর একটা,
ফুসফুসের কাজ হইল একটা, একটা অর্গানে আরেকটার কাজ করতে পারে না। মানুষের একটা অর্গান যখন, যে এই অর্গানগুলি যখন অকেজু হইয়া যায়, কিছুদিন পরে মানুষ আর বাঁচে না। এজন্য সম্মানিত মুসলিম কিরাম, বিজ্ঞানগুলো এগুলি দেখতেছে যে মানুষের বডির মধ্যে যে আল্লাহ এই পার্টসগুলি দিলেন, এগুলি তো যারা ডাক্তার আছে তারা বুঝে। আপনি আমি সাধারণ জিনিস দিয়ে কিন্তু বুঝিলে এই আল্লাহর সৃষ্টি সাধারণ জিনিসগুলি আছে যেগুলি ডাক্তার ও লাগতো না, আপনি আমি বুঝতে পারবো। আমি আপনাদেরকে বলতেছি, ওগুলির লাগি সায়েন্স পড়তে হইব না, ডক্টরদের বিজ্ঞানদের কথা শুনতে হবে না। আমি আপনাদেরকে বলবো, আপনারা নিজে নিজে বুঝে নিবেন যে না, আসলেই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন বড় কারিগর, আর কেউ আল্লাহর মতো এই কারিগর হতে পারে না। আল্লাহ আমাদের বডির মধ্যে 5টা জিনিস দিছেন, এগুলিকে হাওয়াসে খামসা বলা হয়, পঞ্চ ইন্দ্রিয়। শুদ্ধ ভাষায় বলা হয় পঞ্চ ইন্দ্রিয়, আরবিতে বলা হয় হাওয়াসে খামসা। আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় নাক, কান, চোখ, জিহ্বা, চামড়া। কয়টা জিনিস? 5টা। নাক, কান, চোখ, জিহ্বা, ত্বক। কয়টা জিনিস? 5টা। এইগুলি আমরা চিনি না চিনি না? এগুলির লোকে সবার পরিচয় আসেনি না নাই? নিজের চামড়ার লোকে পরিচয় আসেনি না নাই? চামড়া দিয়ে আপনি কোনোদিন তিতামিটা বুঝতে পারবানি। চামড়া দিয়া কোনোদিন আপনি এই হাতের চামড়া দিয়া যে দেখি টেঙ্গানা মিঠা লাগাই দেখি, আপনি দেখতে পারবানি? এখানে চামড়া তিতামিটা চেক করার কাজ চামড়ার নাই। তিতামিটা চেক করার দায়িত্ব আল্লাহ কাকে দিলেন? জিহ্বাকে দিলেন। চোখ দিয়া যত সুন্দর জিনিসই আপনি দেখুন, কেরালা কত সুন্দর জিনিস দেখছেন না নি? কেরালা যেটা আমরা খাই কত সুন্দর দেখছেন না? বড় বড় বারমাইয়া কেরালা, দেখতে খাসা খাসা খেরখেরিয়া কিন্তু দেখতে কিন্তু সুন্দর লাগে, কিন্তু তিতা। ওই সুন্দর জিনিস চোখ দিয়ে দেখেও আপনি যে ইনো তিতা আছে, এটা আপনি জিহ্বা ছাড়া অন্য কিছু দিয়ে বুঝতে পারবেন না। পঞ্চ ইন্দ্রিয়র মধ্যে একটা হইল জিহ্বা, জিহ্বার কাজই হইল তিতামিটা আপনি যাচাই করবেন। চোখের কাজ হইল কালো সাদা, সুন্দর অসুন্দর আপনি যাচাই করবেন। নাকের কাজই হইল বাসিনী না বালা, সুগন্ধ না দুর্গন্ধ, ওটা আপনি যাচাই করবেন। ত্বকের কাজই হইল শীত না গরম, এটা আপনি যাচাই করবেন। এই পঞ্চ ইন্দ্রিয় আমাদের বডির মধ্যে আল্লাহ দিছুন না। খানের খাম হইল শোনা, নাকের যে পাওয়ার, ওই পাওয়ার আল্লাহ চকুর মধ্যে দেন নাই। চকুর যে পাওয়ার আছে, ওই পাওয়ার আল্লাহ নাকের মধ্যে দেন নাই। যদি দেওয়া হইতো, চোখ দ্বারা আমরা খোলা জায়গা মাইলের মাইল দেখিলাই, নাক দ্বারা কিন্তু আমরা বড় জোরে বেশি অনেক দূরের গন্ধ আমরা শুনতে পাই না। যদি চৌকের পাওয়ার না থাকতো, তাহলে 10 মাইল 20 মাইল দূর যত ধরনের কুলা লেপটিন আসিল, আবর্জনা ড্রেন আসিল, চৌকের মতো পাওয়ার থাকলে না হোক জায়গাত বুঝতে পারলেন নি আপনি আমি? কত সুন্দর ক্রিয়েটার, কি করে আল্লাহ আপনি আমাদেরকে বানাইলেন। আর ও কথাটা আল্লাহ বলছেন, তারা অচিরেই তারার বডি নিয়ে যদি গবেষণা করে, তারা বুঝতে পারবে যে এই কোরআনটা আল্লাহর পক্ষ থেকে হক সত্য একটা বাণী। তো এই পঞ্চ ইন্দ্রিয়র কাজ, এক একটার কাজ কিন্তু আলাদা। ঠান্ডা অনুভব করি, গরম অনুভব করি এই চামড়া দিয়া। তো এইগুলি কিন্তু আল্লাহ আমাদেরকে দিলেন। এগুলি নিয়ে যদি কেউ চিন্তা করে, তার আর দাওয়াত দেওয়া লাগতো না যে না, এই সমস্ত জিনিস মেনটেন করার মালিক একজন আছে। কখনো এগুলির মধ্যে এই যে ইন্দ্রিয়গুলি, এই পার্সের মধ্যে কখনো বিঘ্নতা ঘটে যায়? বিঘ্নতা ঘটেনি না? ঘটে না? তাপ হইলে মিঠা জিনিস আমার মুখে কি লাগে? তিতা লাগে। তিতা লাগেনি না? লাগে না? শরীরের মধ্যে যখন ব্লাডের এই হাই প্রেশার যখন হইয়া যায়, যখন কোলেস্টেরল বেড়ে যায়, শরীরে অনেকের গরম লাগে, গাম ছুটি যায় বাইয়া, সেনে কলল ধরে। এই সমস্ত জিনিস এগুলি প্রত্যাবর্তন করেন একটার পরে আরেকটা, একটার মধ্যে আরেকটা। এই সিস্টেম আল্লাহ যে দিলেন, এটা কে করলো? কেউ যদি ওটা নিয়ে চিন্তা করে, যে বুঝতে পারবো যে না, আল্লাহ একজন আছেন। ওই জিনিসটা আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, আন্নাহুল হক্কু ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক, এটাই তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহিদ, আপনার জন্য, তাদের জন্য কি এটা যথেষ্ট নয় যে আল্লাহু সব জিনিসের দেখুন, সব জিনিস জানেন? 5 নম্বর যে বিষয়, যেটা যে এটা হলো মুসলমানদের একমাত্র টেক্সট বুক যেটা, সেটা হলো আমরা মহাগ্রন্থ আল কোরআন।
আর আমাদের রেফারেন্স বুক যেটা সেটা হইল হাদিস। টেক্সট বুক যেটা মূল বই যেটা এটা হইল কোরআন, আর রেফারেন্স বুক যেটা এটা হইল হাদিস। কারণ কোরআনের মধ্যে কইছেন নামাজ পড়ো, কেমনে নামাজ পড়বায়, কোন সময় তাশাহুদ পড়বায়, কোন সময় দুরূদ শরীফ পড়বায়, ওটা আপনি পাবেন না। রেফারেন্স বুকে আপনি হাদিসের মধ্যে পাবেন। তো মূল টেক্সট যেটা এটা হইল মহাগ্রন্থ আল কোরআন, আর রেফারেন্স বুক যেটা এটা হইল হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনি আমাকে কোরআনকে যেভাবে গ্রহণ করার কথা আল্লাহ বলছেন এভাবে যেন আমরা কোরআনকে গ্রহণ করতে পারি, কোরআনের হক যেন আমরা আদায় করতে পারি। আমরা নিজেও পড়ব অর্থসহ, বাচ্চাদেরকেও পড়ার জন্য আমরা উৎসাহিত করব। যারা আমরা কোরআন পড়তে পারি প্রতিদিন কমপক্ষে 2 আয়াত 3 আয়াত 5 আয়াত কোরআনুল করিম পড়বেন, অর্থসহ পড়বেন, দেখবেন পড়তে পড়তে কতই মজা লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন যা কিছু বললাম ভুল ত্রুটি ক্ষমা করে আমাদেরকে সঠিকটা আমল করার তৌফিক দান করেন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু আল গাফুরুর রহিম।